চীনের তিয়ানজিনে যে বৈঠকটা হয়েছিল এসিও সামিট, সেখানে গিয়েছিলেন পুতিন, গিয়েছিলেন মোদি এবং আরো অনেক রাষ্ট্রপ্রধানরা গিয়েছিলেন। সেই কারণে মানে হাতের কাছে মোদি এবং পুতিনকে একসঙ্গে পাওয়া যাবে এই ভেবেই কি এই ষড়যন্ত্রের মাথাকে? এই ষড়যন্ত্রের মাথা আমি তো আসলে মানে যেহেতু নিশ্চিত নই এই ব্যাপারটাতে, কিন্তু টেরেন্স যে এই রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করে, যে রাষ্ট্রের নাগরিক, স্বাভাবিকভাবে সেই রাষ্ট্রের দিকেই আসলে স্পষ্টত আঙ্গুল ওঠে। এটি এটি বলার অপেক্ষা রাখে না। বলা হয়ে থাকে যে সে একজন সিআইএ এজেন্ট বলে বলা হচ্ছে, এটি বিভিন্ন পত্র পত্রিকাতে, যদিও আমি এই ব্যাপারটাতে নিশ্চিত নই। কিন্তু এখানে আপনি দেখেন ওই একই সময়ে, মানে ঠিক একই টাইমে আমরা যখন কথা বলছিলাম রোহিঙ্গা ক্যাম্পে পাকিস্তানি আইএসআই জেনারেলদের উপস্থিতি, সেখানে তাদের ক্রমাগতভাবে আসা, এবং আমরা কিন্তু বলেছিও, একাধিকবার বলেছি যে এই রোহিঙ্গা ক্যাম্পে আপনার অস্ত্রের প্রশিক্ষণ চলছে, সেখানে নানান ধরনের কার্যক্রমও পরিচালিত হচ্ছে, এবং রিপোর্টেও কিন্তু এও উঠে এসেছে যে এই টেরেন্স কিন্তু এই যে রোহিঙ্গা ক্যাম্পের যে আপনার প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণের একজন অন্যতম সহযোগী সেখানে ছিলেন। ফলে আমি এটা ঠিক জানি না যে এটি কোনো যৌথ মানে দুটি রাষ্ট্রের যৌথ পরিকল্পনাতে এই অ্যাটাকটার পরিকল্পনা হয়েছে কিনা, নাকি এককভাবে কোনো একটি রাষ্ট্র এভাবে চিন্তা করেছে। এবং আমার কাছে অত্যন্ত উইয়ার্ড লেগেছে এই জিনিসটা, যে একটা মানুষের মৃত্যুর পর সেই মানুষটার আইনি কোনো ধরনের প্রসিডিওর এগুলো মেনটেন করে দেওয়ার বদলে সেই মানুষটাকে দ্রুত সেই জায়গা থেকে নিয়ে আসা এবং তাকে অসংখ্য আপনার ইকুইপমেন্ট, অস্ত্র তার রুমে পাওয়া, এগুলো নিয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সরকার বলবো কি, এটা তো অবৈধ, এই টোকাই, এই জঙ্গি, এরা একটা রাও সেখানে করেনি। ফলে এটা আপনার স্বাভাবিকভাবেই আমেরিকার দিকে কিংবা পাকিস্তানের দিকে আপনার অঙ্গুলি নির্দেশ করে, বিশেষ করে আমেরিকা, বাট যদিও আমি নিশ্চিত এই ব্যাপারে। একদমই। ভারতের একেবারে পেটের মধ্যে ঢুকে থাকা প্রতিবেশী দেশ হচ্ছে বাংলাদেশ, সেখানে বসে একের পর এক ষড়যন্ত্র চক্রান্তের জাল তৈরি হচ্ছে। আমরা এই বিষয় নিয়ে কথা বলছি, বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। চীনের তিয়ানজিনে যে এসিও সামিট, সেখানে মোদি এবং পুতিনকে একসঙ্গে গাড়িতে বসে থাকতে দেখা গিয়েছিল, এবং যেটা জানা যাচ্ছে সূত্র মারফত এই মিটিংটা পূর্ব নির্ধারিত ছিল না, এবং নিঝুমদাও সেই একই কথা বলছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এখন 2রা সেপ্টেম্বর ভারতে ফিরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটা খুব তাৎপর্যপূর্ণ বক্তব্য রেখেছিলেন, এবং তার সেই বক্তব্য থেকেও এটা স্পষ্ট যে একটা ছক কষা হয়েছিল। দাদা, আমি আপনার কাছে আসছি, তবে তার আগে প্রধানমন্ত্রী কি বলেছিলেন গত 2রা সেপ্টেম্বর একটু বক্তব্যটা শোনাই। कल रात ही मैं जापान और चीन की यात्रा करके वापस लौटा हूं। आप गया था इसकी ताली बजा रहे हो, आया हूं इसकी ताली बजा रहे हो। খুব স্পষ্ট একটা ইঙ্গিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আমি গিয়েছিলাম বলে তালি বাজালেন না ফিরে এসেছি বলে তালি বাজালেন। এইখান থেকে দাদা আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে তার মানে এই যে চক্রান্তটা, সেটা তার মানে তখন তিয়ানজিনে বসে জানতে পেরে গিয়েছিলেন যে এইরকম কিছু একটা চক্রান্ত হচ্ছে। যদি বাংলাদেশে বসে এই যে চক্রান্তটা করা হয়েছিল সেটা যদি সফল হতো, তাহলে কি অবস্থা হতো দেশটার, আমরা এই আলোচনায় আসবো। তবে একটু তার আগে আপনার কাছ থেকে জানবো, এই যে এই ব্যক্তি যাকে ঢাকায় যে শেষ হয়ে গিয়েছিল, তাকে কোথায় কোথায় ঘুরতে দেখা গিয়েছিল একটু জানতে চাইবো আপনার কাছে। তাকে আগেই বলেছি যে তাকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যে অস্ত্র প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে জঙ্গিদের, সেখানে তাকে দেখা গেছে, এবং তিনি নিজেই একজন অস্ত্র প্রশিক্ষক, এই কথাটাও প্রতিবেদনে উঠে এসেছে। আর আরেকটি ব্যাপার হচ্ছে, আপনারা জানেন যে আমেরিকা সেন্ট মার্টিনে একটি ঘাঁটি করতে চায়, সেই সেন্ট মার্টিনেও তাকে একাধিকবার সেখানে সে পরিদর্শনে গেছে, এবং এরই মধ্যে আমেরিকার অনেকগুলো আপনার কমান্ডো বাহিনী বাংলাদেশের পাহাড় পর্বত অঞ্চলে আপনার গেরিলা ট্রেনিং এর বিষয়ে প্রশিক্ষণ নিতে বাংলাদেশে আসে। তারা সিলেট, পার্বত্য চট্টগ্রাম বিভিন্ন অঞ্চলে আপনার অনেক ধরনের ড্রিলে অংশগ্রহণ করে বাংলাদেশ আর্মির সাথে যৌথ আপনার এই মহড়াতে, যেখানে আপনার এই টেরেন্স অরভিল জ্যাকসন
তাকেও সেই সব ট্রেনিং গুলোতে দেখা গেছে। এখন এই এই জায়গাটা ধরেন আমরা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স হিসেবে বা এক ধরনের তথ্য হিসেবে এটিকে আমরা ডট গুলো মেলাচ্ছি। কিন্তু আমার প্রশ্নের জায়গাটা যে জায়গাতে হচ্ছে বা আসছে সেটি হচ্ছে যে বাংলাদেশ কি ক্রমাগত এমন একটি ভূমি হয়ে উঠছে কিনা যেই ভূমিটিকে আপনার এই যে ভারতের বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্রের যে কথা আমরা শুনে এসেছি, এগুলো তো আসলে শেষ পর্যন্ত গুজব হিসেবে থাকছে না বা অনুমান হিসেবে থাকছে না, যেগুলো খুবই সত্য হিসেবে আসছে। আপনার এই যে জামাতুল মুজাহিদিন বলেন কিংবা আপনার এই আমেরিকান এই এই ট্রেইনড একজন অফিসার বলেন, এই প্রত্যেকের আচরণ এত এত বেশি এত বেশি সন্দেহজনক যে আপনি আসলে অন্য কোনো ধরনের চিন্তা যে করবেন সেটি আপনি করতে পারছেন না। আপনি একই সময় আপনি যখন দেখতে পাচ্ছেন যে কুকি চিনকে বাংলাদেশের মাটিতে শেল্টার দেওয়া হচ্ছে, মিজোরাম থেকে অপকর্ম করে ঢাকাতে এসে বসে আছে, কিংবা আপনার ভারতে কোনো একটা অঘটন ঘটিয়ে সে ঢাকাতেই শেল্টার পাচ্ছে, তখন আপনাকে আসলে এইসব ব্যাপারগুলো নিয়ে দ্বিতীয়বার ভাবতে হচ্ছে যে বাংলাদেশের মতো একটি রাষ্ট্র সে কেন তার রাষ্ট্রগুলোকে কোনো কারণ ছাড়া তার ভূমিকে ভারতে সন্ত্রাসবাদ হওয়ার ক্ষেত্রে একটা বড় সহায়ক ভূমিকা করে দিচ্ছে বা ব্যাটলফিল্ড করে দিচ্ছে। এগুলোর স্পষ্ট নিদর্শন হিসেবে আমরা কিন্তু দেখেছি যে দেখেন এই যে কয়দিন আগে আপনার যে লস্কর-ই তৈয়বার যে প্রধান, আপনার তার নামটা আমি ভুলে গেছি, সে বাংলাদেশ ভ্রমণে এসেছে, তার নাম হচ্ছে ইন্তিশাব সামথিং। সে বাংলাদেশে এসেছে এবং সে গিয়েছে কোথায় জানেন? সে গিয়েছে ভ্রমণে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাট, তারপরে ঠাকুরগাঁও, অর্থাৎ সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সে গেছে। লস্কর-ই তৈয়বার যিনি প্রধান, তার একদম বলা যেতে পারে সেকেন্ড ম্যান। এই যে জাস্ট এই আজকে হচ্ছে আপনার আজকে হলো আপনার 6 তারিখ, পরশুদিন বাংলাদেশ ছাড়বে সে। কেমন আহলে হাদিস নামে একটি যেই কিছু মসজিদ বাংলাদেশে তৈরি হয়েছে, সামথিং আহলে হাদিস সামথিং, এগুলোকে সে উদ্বোধন করতে এসছে বলে বলা হচ্ছে, এবং সে সীমান্তবর্তী অঞ্চলগুলো পরিদর্শন করেছে। এই যে যখন লস্কর-ই তৈয়বার একজন অন্যতম প্রধান ব্যক্তি বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলো পরিদর্শন করে এবং একই সাথে আইএসআই এর এজেন্টরা বাংলাদেশে ভ্রমণে আসে, একেবারে সরকারি সফরে আসে তাদের স্ত্রী সহ, এবং ওই অঞ্চলগুলোই তারা পরিদর্শন করে, রংপুর, লালমনিরহাট, চাঁপাইনবাবগঞ্জ। তখন আপনাকে আসলে 2 2 4 মেলাতে হয়, আপনি না চাইলেও আপনাকে 2 2 4 মেলাতে হয় যে এইটা কি আসলে পশ্চিমা একটি দেশের মানে ফার্দার অপারেশনের অংশ হিসেবে এই পাকিস্তান রাষ্ট্রটি কাজ করছে কিনা।